সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়েই তৃতীয় টার্মিনাল পরিচালনার জন্য জাপানের সঙ্গেই চুক্তিবদ্ধ হতে যাচ্ছে সরকার। আগামী ৩ এপ্রিল দ্বিতীয় পর্যায়ের এই বৈঠকে ভাগ্য নির্ধারিত হবে তৃতীয় টার্মিনালের। তবে যতটুকু খবর আছে এই মুহূর্তে তাতে বলা হচ্ছে যে গত সোমবার এবং মঙ্গলবার যে কারিগরি বৈঠকটি অনুষ্ঠিত হয়েছে সিভিল এভিয়েশন কর্তৃপক্ষের সঙ্গে জাপানি কর্তৃপক্ষের, যেখানে রাজস্ব ভাগাভাগি নিয়ে যে দর কষাকষি হচ্ছিল তাতে জাপান অনেকটা নমনীয় হয়েছে এবং আগামী ৩ এপ্রিল যে উচ্চ পর্যায়ের বৈঠকটি হতে যাচ্ছে সেখানেই মূলত চুক্তি হওয়ার বিষয়টি চূড়ান্ত হবে। আর তাতেই ভাগ্য খুলে যাচ্ছে তৃতীয় টার্মিনালের সাধারণ যাত্রীদের জন্য উন্মুক্ত হওয়া এখন শুধু সময়ের ব্যাপার। তৃতীয় টার্মিনালের ভাগ্য নির্ধারণে কি কি বিষয়গুলো থাকবে, চলুন সেই বিষয়গুলো একটু আলোচনা করি। জাপানের যে কনসোর্টিয়ামের সঙ্গে এই চুক্তিটি হতে যাচ্ছে তারা খরচের বিষয়ে যে খসড়া প্রস্তাবটি দিয়েছিল সেটি মূলত সংশোধন হয়েছে এবং তার ফলেই এই তৃতীয় টার্মিনালের চালু হওয়ার বিষয়টি অনেকটা জট খুলে যাচ্ছে। বাংলাদেশের সরকারি সংবাদ সংস্থা বাসসকে সিভিল এভিয়েশন কর্তৃপক্ষের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জানিয়েছেন যে কনসোর্টিয়ামটি ঢাকার উদ্বেগগুলো বিবেচনায় নিয়ে তাদের আর্থিক প্রস্তাব পুনর্গঠন করার সিদ্ধান্ত নিয়েছেন এবং বিশেষ করে তারা সার্ভিস চার্জ, পরিচালনা নিয়ন্ত্রণ এবং রাজস্ব ভাগাভাগির যে বিষয়গুলো ছিল তা আগে আলোচনায় অচল অবস্থা তৈরি করেছিল, সেটি এখন সচল হতে যাচ্ছে। সর্বশেষ এই অগ্রগতি আসে সোমবার ও মঙ্গলবার সিভিল এভিয়েশনের সদর দপ্তরে অনুষ্ঠিত ধারাবাহিক খাতভিত্তিক কারিগরি বৈঠকের পর, যেখানে উভয় পক্ষ মূল্য নির্ধারণ ও পরিচালনা কাঠামোর বিভিন্ন দিক বিস্তারিতভাবে পর্যালোচনা করেছেন। এতে বোঝা যাচ্ছে যে আলোচনা এখন নীতি নির্ধারণীয় পর্যায় থেকে চূড়ান্ত পর্যায়ের দিকে অগ্রগতি হয়েছে। আজ সিভিল এভিয়েশনের চেয়ারম্যান সচিবালয়ে যান এবং গত ২ দিন ধরে যে কারিগরি বৈঠকটি অনুষ্ঠিত হলো সেটির ফলাফল সিভিল এভিয়েশন মিনিস্টার এবং স্টেট মিনিস্টার অর্থাৎ মন্ত্রী এবং প্রতিমন্ত্রীকে সেটির বিষয়ে জানিয়েছেন। আর তারপরেই কিন্তু চুক্তি হওয়ার চূড়ান্ত যে সিদ্ধান্তটির জন্য ৩ এপ্রিল দিন নির্ধারণ করা হয়েছে সেই বিষয়টিও তাকে অবহিত করা হয়েছে। সরকারি সূত্রগুলো থেকে জানা যাচ্ছে যতটুকু, বাংলাদেশের পক্ষে প্রতিনিধি দলে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম, প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির, প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়দ ইসলাম সহ অন্যান্যরাও থাকতে পারেন এই বৈঠকটিতে। ক্যাবের কর্মকর্তারা ইঙ্গিত দেন এই বৈঠকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে এবং আশা করা হচ্ছে এর পরপরই একটি চূড়ান্ত চুক্তি স্বাক্ষরিত হবে। ৩ এপ্রিল বৈঠকের পর আগামী সপ্তাহেই একটি চূড়ান্ত চুক্তি স্বাক্ষরিত হবে জাপানের এই কনসোর্টিয়ামের সঙ্গে তৃতীয় টার্মিনাল পরিচালনার বিষয়ে। জাপানি কনসোর্টিয়াম জাপান এয়ারপোর্ট টার্মিনাল কোম্পানি, সুমিতম কর্পোরেশন, সুজিত কর্পোরেশন এবং নারিতা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট কর্পোরেশন এর সমন্বয়ে গঠিত। এরপর একটি সংসদীয় প্রস্তাব জমা দিয়েছে যেখানে খরচ কমানো হয়েছে এবং উভয় পক্ষের মধ্যে পার্থক্য উল্লেখযোগ্যভাবে কমে এসেছে। সিভিল এভিয়েশনের কর্মকর্তারা জানিয়েছেন নতুন প্রস্তাবে অধিক নমনীয়তা দেখা গেছে, যা একটি উইন উইন চুক্তির পথ তৈরি করেছে। আর এটি সবচেয়ে বড় বাধার বিষয় হয়েছিল তৃতীয় টার্মিনালের ক্ষেত্রে, যে জাপান একরকম দাবি করছিল আর বাংলাদেশের পক্ষ থেকে সিভিল এভিয়েশনের পক্ষ থেকে বলা হচ্ছিল এত বেশি চার্জ যাত্রীদের ক্ষেত্রে না ধরার জন্য। সেই জায়গাটি যাতে উভয় পক্ষই লাভবান হতে পারে, উইন উইন একটা সিচুয়েশন কিন্তু তৈরি হচ্ছে। আর যার ফলে তৃতীয় টার্মিনালের যে এতদিনের জট সেটি কিন্তু খুলে যাচ্ছে। ২ বছর আগে কাজ শেষ হয়ে যাওয়ার পরও এই তৃতীয় টার্মিনালকে এই শুধুমাত্র তারা পরিচালনা করবে, কারা এটির পরিচালনার দায়িত্ব নেবে সেটি নির্ধারিত হচ্ছিল না বলেই কিন্তু সাধারণ যাত্রীদের জন্য খুলে দেওয়া যাচ্ছিল না। এই চুক্তিটি যদি হয়ে যায় তাহলে আমি বলবো ঠিক ৬ মাসের মধ্যে এই তৃতীয় টার্মিনাল চালু করা সম্ভব, যদি সরকারের এবং সিভিল এভিয়েশন কর্তৃপক্ষের এবং জাপানি কনসোর্টিয়ামের সদ ইচ্ছা থাকে। তাহলে দ্রুত সময়ের মধ্যে লোকবল নিয়োগ এবং এখানে যে ওরাট প্রকল্পটি অর্থাৎ ট্রান্সফারের যে প্রকল্পটি সেটি যদি হয়ে যায়
তাহলে কিন্তু 6 থেকে 9 মাসের যে কথাটি এর আগে মন্ত্রী প্রতিমন্ত্রীরা বলছিল সেটি কিন্তু সম্ভব হবে, অর্থাৎ 2026-এর শেষ নাগাদ তৃতীয় টার্মিনাল সাধারণ যাত্রীদের জন্য খুলে দেওয়া সম্ভব হতে পারে। এই তথ্যটি একেবারে আপডেট তথ্য। আজকের এই যে ব্রেকিং নিউজ সেটি কিন্তু আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আশা রাখি এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্টস করতে মোটেও ভুল করবেন না। আপনি কি মনে করেন জাপানের সঙ্গে এই চুক্তিটি হওয়া জরুরি, নাকি অন্য কোনো পক্ষের সঙ্গে চুক্তি হওয়া দরকার? আপনার মতামতের অপেক্ষায় থাকলাম। আমি জুলহাস কবির। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। From the runway to the skies, this is where our aviation story begins. Aircraft, airports, and thrilling journeys all in Bangla for the world. Discover the wonders of aviation, the known, the unknown, and the stories that make the skies come alive. And salute to Bangladesh's remittance warriors, our heroes abroad keeping the nation moving forward. I am Jolhas Kabir. Welcome to the skies and to the stories that truly matter.